আগিয়ে আসুন। আল্লাহর নবী বলেছেন, আল মসজিদ রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। মসজিদে নববীর বারান্দায় আল্লাহর নবী বসে আছেন, অনেকগুলো সাহাবা আল্লাহর নবীকে ঘিরে বসে আছে। নবী বললেন, এ সাহাবারা, তোমরা কি রিয়াজুল জান্নাত দেখতে চাও? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রিয়াজুল জান্নাত দেখতে চাই। নবী বললেন, উনজুর হাজাল মসজিদ, এই মসজিদের দিকে তাকাও, মসজিদটা হলো রিয়াজুল জান্নাত। আল্লাহ নবীর যেটা কবর, এটাই হলো রিয়াজুল জান্নাত। যারা হাজি হজ করতে গিয়েছেন, বড় হজি যান আর উমরা হজি যান, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন আল্লাহ নবীর কবর, দেখেছেন হযরত আবু বকর সিদ্দিকের কবর, দেখেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এখন আর ছুঁতে পারবেন না, আল্লাহ নবীর কবর আর ছোঁয়া যাবে না। আজ 10 বছর আগে 20 বছর আগে যারা গিয়েছে তারা ছুঁয়েছে, এখন কিন্তু পাঁচিল দেওয়া হয়ে গেছে। আপনি ওই খোপ খোপ করা আছে, খোপের ভিতর দিয়ে উকি মেরে আপনাকে দেখতে হবে, কিন্তু দেখা যাবে, কিন্তু দেখতে পাওয়া যাবে। আল্লাহ নবী যেখানে বিচার করতেন ওই জায়গাটা সুন্দর করে ঘেরাও করা আছে, উপরে একটা বিশাল ঝাঁকা আছে, ঝাঁকাটা গোটাই সোনা দিয়ে তৈরি আছে। ওই রিয়াজুল জান্নাতে অন্তত কম করে মনে হয় কম করে 50টা ঝাঁকা আছে, প্রত্যেক ঝাঁকা সোনার তৈরি আছে। ইসলাম দরদি ভাইরা আমার, রিয়াজুল জান্নাত সোনার মদিনা, আসলেই সোনার মদিনা, না দেখলে অনুভব করা যাবে না। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মগন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হইব পার, পাখির মতো ডানার উপর নাই যে আমার পর। তাই বলি কি ওরে মন, যাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। তাই বলি কি ওরে মন, খাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। এ ডালে বসে ডাকছে কোকিল, কুহু কুহু করে, গুল বাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে। এ ডালে বসে ডাকছে কোকিল, কুহু কুহু করে, গুল বাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে। তাই বলে কি ওরে মন, ডেকে শান্তি হলো না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। নারে তাকবীর। বলেন ভাই, একটা দান 5000-এর, 10,000 আমি বলেছি, ওটা পরে নিব, আগে 5000-এর দান একটা বলেন, আমি তার জন্য খাস করে একটু দোয়া দিই। 5000-এর পরে পরই 10,000-এর দাবিটা ইনশাল্লাহ আপনারা পূরণ করবেন। হ্যাঁ, আজকের এই সভাতে একটা মসজিদের দান 10,000 টাকা দিবেন, এটাই আখেরাতের ব্যাংক ব্যালেন্স, এটাই হবে আখেরাতের জমা। আচ্ছা, এই দেখেন একটা 200 টাকার নোট, কার পড়ে গেছিল পকেট থেকে, একজন আল্লাহর বান্দা পেয়েছে, তাই স্টেজে জমা করে দিয়ে গেছে। হ্যাঁ গো, রাস্তায় চলতে চলতে 10টা টাকা যদি পড়ে যায় কাহুরির পকেট থেকে, যদি দেখতে পাওয়া যায়, 2-3টা লোক আছে, ওর মধ্যে একজনের 10টা টাকার নোট একটা পড়ে গেল, কিংবা ধরেন 10 টাকার একটা কয়েলই পড়ে গেল, লোক কী করে, চপ করে এরকম পা দিয়ে চাপা দিয়ে দেয়,
পা দিয়ে চাপা দিয়ে যখন ওরা সরে যায় লুক করে তুলে নেয়। আবার ফির দেখা যায় অনেকজন পকেট মেরে মোবাইল চুরি করে, কেউ পকেট মেরে টাকা চুরি করে। এ আবার কোন লোক 200টা টাকা পেয়েছে, ও তো আজকে জিলাপি ঝুরি নিয়ে যেতে পারতো বাড়ি, কিন্তু নিয়েছে স্টেজে জমা করে দিয়েছে। কেন জানেন? এই ধর্মীয় সভার জন্য। এটা আপনার সিনেমা নয়, এটা থিয়েটারও নয়, এটা সার্কাসও নয়, এটা মেলা নয়, এটা হলো আমাদের ধর্মীয় সভা। তার গুণগান এটাই প্রমাণ যে দেখেন 200 টাকার নোট একটা লোক পেয়েছে, স্টেজে এনে জমা করে দিল, নারায়ে তাকবীর। এটাই হলো চিহ্নত, এটাই হলো রিয়াজুল জান্নাতের চিহ্নত। তো আসেন বলে নিয়ে যান, যার টাকা সেই নিয়ে যাবেন। ফলস এসে বলবেন না যে আমার টাকা নিয়ে যাবো, বলে নিয়ে যাবেন না, না তো হিসাবটা আপনাকে ডবলই লাগবে। দিয়ে দিব আমরা, কিন্তু আপনার হিসাবটা ডবল হবে। আর যারা আসলেই এসে লিয়া যান, আর যদি না নেন মসজিদের খাতে আমরা লাগিয়ে দিব ওঠে। হ্যাঁ বলেন 5,000 টাকা দান একটা আমি চেয়েছি, বলেন মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, আরও মেম্বারগণ যারা আছেন বলেন একটা। এই ছোট মসজিদের জন্য, আরে মাদ্রাসার জন্য তো অনেক লোক টাকা দান করে, কেউ 10-20, কেউ 20, কেউ 50। আল্লাহ রাস্তায় একটা বলেন মসজিদের জন্য যে মৌলানা আমি দিলাম 5,000 টাকা আপনার বাবার নামে, আপনার মায়ের নামে, দাদু দাদি, নানা নানির নামে, আপনি মারা গেছে তাদের নামে পাঠান। আপনি যদি বলেন মৌলানা কিছু মৌলানা বলছে মৃত্যুর নামে দান হয় না, ও একটা মন গাড়া কথা বলছে। হ্যাঁ হয়তো একটা নতুন জিনিস আবিষ্কার করব মনে করছে, আর না হয় কিছু নাম কামাবো মনে করছে, না হোক যা হোক কিছু বলে ওটা ভাবে বলছে। এরকম ভাষণ মেলা মৌলবীদের মুখে শুনছি, কিন্তু আসলে এগুলো ফলস। আপনার এই পরশুদিন জালসা হলো বান্দাখোলাই, হ্যাঁ এতে আপনার ওই তরশুদিন জালসা হলো আপনার কোথায় গোবিপুর না, ওটা কি বান্দাখোলার পাশে, ওটা কি গিরিধারপুরে মৌলানা আপনাদের ডিঙ্গেল মাদ্রাসার হেড নুরুল ইমান, উনি বক্তব্য রাখতে রাখতে বললেন বুখারী শরীফের 3-4টা হাওলা দিলেন, মুসলিম শরীফের 2-3টা হাওলা দিয়ে বললেন মৃত্যুর নামে দান করতে হবে এবং মৃত্যুর নামে দান জায়েজ, কুরবানি দান সব কিছু মৃত্যুর নামে জায়েজ আছে। আপনার বাপের নামে, বাবা মামার নামে, দাদু দাদি, নানা নানির নামে, নিজের সন্তান সন্ততি যারা মারা গেছে তাদের নামে দান আপনি করবেন। এই দান কবর গৃহে ওয়াসিলা হবে এবং কবর গৃহে পৌঁছানো হবে। আর তার একটা দৃষ্টান্ত, একটা দলিল দিলেন, যে দলিলটা আজ থেকে 30 বছর আমি বলেছি আপনাদের। সেটা হলো আল্লাহ রাসূল বললেন হাযাল উম্মে সাদিন, হাযাল বীরু লে উম্মে সাদিন, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী শরীফের রওয়ায়াত, মুসলিম শরীফের রওয়ায়াত। আল্লাহর নবীর জামানায় একটা মেয়ে মারা যায়। মেয়েটা মারা যাওয়ার আগে ছেলের সঙ্গে একটু আলোচনা করছিল, বেটা আমাদের এই এলাকাতে পানির খুব অভাব, একটা পানির জন্য একটা কুয়া খুঁড়ে দিলে মনে হয় ভালো হতো। এই রকম মনে মনে করতে করতে তার মা মারা গেল, তার মা ইন্তেকাল করলো। তিনার ছেলে, তার নামও হলো সাদ গিয়ে তার আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা গেছে, আমার মায়ের নামে কোনো কি নেকির কাজ আমি করতে পারি যেই নেকিটা আমার মায়ের কবরে পৌঁছাবে? আল্লাহ নবী বললেন হ্যাঁ পৌঁছাবে, তবে উত্তম হবে একটা কুয়ো খনন করা, উত্তম হবে একটা কুয়ো খনন করে দেওয়া। তাই একটা তিনি করলেন কি, একটা ইন্দারা খনন করে দিলেন আর বলে দিলেন হাযালে উম্মে সাদিন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নামে এই কুয়া। তাহলে মৃত্যুর পরে ওই কোনাটা খনন করা হলো এবং বলে দেওয়া হলো হাযালে উম্মে সাদিন, এটা সাদের মায়ের জন্য। তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির জন্য দান জায়েজ আছে এবং দান করতে দেরি আছে, তার কবরে দান পৌঁছাতে দেরি নাই। নারায়ে তাকবীর। যাক, একটা দান এসেছে সালেহার বেওয়া। আরে মেয়ে ছেলের একটা দান এলো গো, মোটা দান, সালেহার বেওয়া। ইনি দিয়েছেন 5,000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ।
জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ছোট্ট করে একটু দোয়া দেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা সালেহার বাবা এই মসজিদ নির্মাণের জন্য দিয়েছেন ৫,০০০ টাকা। ও গো খোদা দয়া মজিদ দয়া প্রকাশিয়া এ দানির দানিলাম গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি মোর রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। মরিয়া গিয়াছে যত জাতিনে গানা, তাসাবার গুনাহ মাফ করো গো রব্বানা। আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভোলা। উয়া প্রশস্ত করিয়ে দিও তার স্বামীর কবর, প্রশস্ত করিয়ে দিও তার স্বামীর কবর। যত দূরে গিয়ে পড়ে চোখের নজর, এই মতে একে একে দুয়া দিব কত, নেকির খাতায় নেকি লেখে তুমি মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ১০,০০০ টাকার দান একটা তৈরি হন। হ্যাঁ, বলছি এই পানিকাটা পঞ্চায়েতের প্রধান এই পাড়ারই ছেলে, শরীফউদ্দিন মুন্সির ছেলে ১০,০০০ টাকা দান। ওনার নাম কি? শাহনওয়াজ মুন্সি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। শাহনওয়াজ মুন্সি প্রধান সাহেব, হ্যাঁ, উনি দিয়েছেন ১০,০০০ টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। হ্যাঁ, দেখতে পেরেছি চশমা ওর একটাই আছে। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। जुबा से बात निकलती है तो असर रखती है। ভাই আজ ৩৫ বছর জালসা করছি আর ৩০ বছর খুব জোরদার করছি, কোনো জায়গাতে ঠগিনি। যেখানে যা বলেছি ইনশাল্লাহ তাই বলেছি। আমার জীবনে আমি ৩ লাখ টাকা পর্যন্ত দাবি রেখেছি। ৩ লাখই পেয়ে গেছি। হ্যাঁ, আজকে খুব ডরে ডরে ভয়ে ভয়ে আমি ১০,০০০ টাকা বলেছি, কারণ ছোট্ট জালসা আর এখানে যে ওই রকম লোক তৈরি হবে এটা আমি বুঝতে পারিনি, সেই জন্য আমি ১০,০০০ টাকার দাবি রেখেছি, না তো ২০,০০০ টাকা বলে দিতাম হবে। হ্যাঁ, অপমান হয়ে যাবো বলে আমি বলিনি। তবে যদি কেউ দেওয়ার মতো থাকেন, কিংবা প্রধান সাহেবই আরও যদি মনে করে আর একবার দেবো ওনার স্ত্রীর নামে কিংবা ছেলে মেয়ের নামে, তার আত্মীয় স্বজনের নামে, আমরা ওটাও গ্রহণ করে ডবল করে দোয়া করে দেব। আপনারা সবাই মিলে হাত তোলেন তো। হ্যাঁ, শাহনামাজের জন্য আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা শাহনামাজ আমাদের প্রধান সাহেব উনি দিলেন ১০,০০০ টাকা। ও গো খোদা দয়া মজিদ দয়া প্রকাশিয়া এ দানির দানিলাম গ্রহণ করিয়া পবিত্র কোরআনে তুমি করেছো ইকরার, নৈরাশ হবে না কে গো রহমতে জামারা। তাই প্রতিশ্রুতি প্রতিজ্ঞা প্রতি ভরসা রাখিয়া পাপ ক্ষমা চাইতেছি দুকর জড়িয়া। মরিয়া গিয়াছে যত আত্মীয় এ গানাঙ্গা, তাসাবারি গুনাহ মাফ কর গো রব্বানা। এ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, উঠে উঠে চলে আসেন। ডান সাইড দিয়েছেন, বাম সাইড দিয়েছেন, লেখা আছে সব। হ্যাঁ, বলেন আপনার নামগুলো আসলে আমি ইনশাল্লাহ দোয়া করব। এখান করে অনেকগুলো নাম হ্যাঁ চলে এসেছে। এগুলো বলা হয়েছে নাকি? এগুলো সব বলা শেষ? হ্যাঁ, একটাও বলা হয়নি। মাশাআল্লাহ, তো অনেক দান তো আছে এখান করে বলেননি আপনারা। গোড়া থেকে বলবো কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে আসেন ভাই, এগিয়ে গেছেন ইনশাল্লাহ, আমি একটু দুয়ায়ে খায়ের দিই। নাম্বার 1, হ্যাঁ, একজন দিয়েছে ২,০০০ টাকা। হ্যাঁ, এনার নাম হলো লালাস মুন্সি নাকি? দেখো তো কিরম করেছে। একটু সাইডে আসতে হবে, অনেক দূরের রাস্তা। পলাশ মুন্সি। আচ্ছা, লাইটটা অনেক দূরে হলো, আধার হচ্ছে। পলাশ মুন্সি একবারে পেড। আলহামদুলিল্লাহ, ২,০০০ টাকা। নারায়ে তাকবীর। সোনালী খাতুন ইনি দিয়েছেন ১,০০০ টাকা। হ্যাঁ, ওসমান ভাই ইনি দিলেন ৫০০ টাকা। শরীফুল ইসলাম ইনি দিলেন ২,০০০ টাকা। ইমরান আলী ইনি দিয়েছেন ১,০০০ টাকা। আকবর আচ্ছা, ওপরে বেনামে আছে তাই তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, নাম বললেই বে কি আছে। এটা আমাদের আগেকার মৌলানাদের কিছু, মানে ওই যে বললাম না,
মেলা কিছু জানারও আছে আমাদের, বুঝলেন। কোরআন শরীফে একবার প্রকাশ্য লেখা আছে যে আমার খাস বান্দা ওরাই যারা প্রকাশ্য দান করে এবং গোপনে দান করে। এক জায়গাতেই লেখা আছে প্রকাশ্য দান করে এবং গোপনে দান করে, তাইলে প্রকাশ্য এবং গোপন পর পর এক জায়গাতে 1-2 কেন বললেন? তাহলে প্রকাশ্য দানের সময় আলাদা আর গোপন দানের সময় আলাদা। গোপন দান কোনগুলোকে বলে জানেন? একটা লোক আপনার বাড়ি রাত্রিতে চলে গেল, রাত্রি থেকে বলছে ভাই আমি মেয়ের বিয়ে দিচ্ছি, খুব অসুবিধায় পড়েছে, একটা সাইকেল দিও না। এইটা হলো গোপন দান। এই সাইকেল যে আপনি একটা দিলেন আপনি আর বলতে পাবেন না, যেহেতু আপনার বাড়িতে গিয়েছে, গিয়ে আপনাকে দানটা আপনি দিয়েছেন। কিংবা একটা লোক রাত্রিতে বা অন্য টাইমে আপনার কাছে নিরালায় নির্জনে গেল, লোক লাজে যে আপনাকে বলছে ভাই আমাকে 10,000 টাকা ধার দাও না, আমি বিশাল ফাঁসা ফেঁসেছি, তোমাকে আমার যে কোনোভাবে আমি পেড করে দেব, 1 মাস হোক 2 মাসও হোক 5 দিনে হোক দিয়ে দেব। আপনি ওকে দিলেন, ওই দান বলতে পাবেন না। এটাও দান, যেটা আপনি ধার দিলেন। হাদিসে লেখা আছে দানের চাইতে ধারটা সময়তে আরও গুরুত্ব বেশি, তো এইটাও বলতে পাবেন না। তো এই এগুলা হলো গোপন দান, আপনি ওগুলা বলতে পাবেন না আর প্রকাশ করতে পাবেন না। প্রকাশ কাকে বলে? চায়ের দোকানে বসে বসে আপনি গল্প করছেন, আর বলিস না বিপদে পড়েছিল যে আমার বাড়িতে যা করে পা ধরে পড়ে গেল, যে বলছি বিটির বিহা না দিতে পারছি না, 10,000 টাকা দিতে দিলাম, তেবে ঘর বিটির বিহা হলো। এ দেখেন, একে বলে প্রকাশ্য। আর আমি যেটা প্রকাশ করব এটা প্রকাশ নয়, আপনি প্রকাশ করবেন না, আমি তো প্রকাশ করবই। হাদিসে লেখা আছে যদি কেউ দান করে তাকে আরও প্রতিদান দাও। যে দান করবে তোমাকে, তুমি তাকে আরও প্রতিদান দাও। মানে ও যদি 5,000 দেয় তো তুমি তাকে 10,000 দাও। সে যদি 1 খান লুঙ্গি দেয় তুমি তাকে 2 খান লুঙ্গি দাও। সে যদি তোমাকে একটা গেঞ্জি দেয় তুমি 2টো লুঙ্গি দাও। আল্লাহ নবী বললেন যে কেউ যদি দান করে তাহলে তুমি তাকে প্রতিদান ভালো দাও। যদি প্রতিদান দিতে না পারো একটা মূল্যবান দোয়া দাও। যদি না দিতে পারো তাহলে একটা মহামূল্যবান ভালো একটা দোয়া দাও। তাহলে আমরা এখানে যে দানগুলো আসছে, আমি যদি এখন দিতে লাগি তো আমার বাপের জমি যেটা সব ফুরিয়ে যাবে, তো আমি তো ওটা দিতে পারবো না। আমি আপনার জন্য একটা দোয়া দিব, সুন্দর দোয়া, যেই দোয়াটা আল্লাহর রসুল দিয়েছেন, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ দিব এবং আপনার জন্য দোয়া দিব। তাহলে বেনামিতে এখানকার অনেকগুলো দান এসেছে, যখন শুনতেই রাজি লয় আমি এটা বাদই দিয়ে দিলাম। আবার এখানকার 1 নম্বর থেকে চলে আসেন মানিক মণ্ডল, আলহামদুলিল্লাহ, ইনি দিয়েছেন 500 টাকা। কুদ্দুস শেখ ইনি দিয়েছেন 50 টাকা। তারপর এখানে আছে বাবলু মণ্ডল, ইনি দিয়েছেন 1000 টাকা। ও গো খোদা দঞ্জা মঞ্জি দজা প্রকাশিয়া এদানি রদান গ্রহণ করিয়া। নজরুল মণ্ডল দেখো এখানেতে ছিল, তোর 1000 টাকা দান দিল। দুলালো মণ্ডল দেখো এখানে এসিয়া 2000 টাকা দিল মসজিদে লাগিয়া। রিপন নামেতে দেখো ভাই জানো মারা 600 টাকা দিল রেখেতে তোমার। ফারুক নামেতে দেখো কোথায় ছিল, তোর 1000 টাকা দান দিল। এই মতে একে একে এলো কত দান, কবুল করিয়ে নিও তুমি দয়াবানা। এই আফাজুদ্দিন নামে দেখো 50 টাকা দিল। ওয়াসিফি মুন্সি নামে 1000 টাকা দিয়ে গেল। ওসমান আলী দেখো এখানে আসিয়া 500 টাকা দিল এলাহি ভাবিয়া। ও গো খোদা দয়াময় এই মুন্সি জিরো দানা সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। সেলিম মুন্সি নামে দেখো এখানেতে ছিল, তোর রাখি 200 টাকা দান দিল। হাফিজুল মুন্সি দেখো 500 টাকা দান। ওসমান মুন্সি 500 টাকা দিয়ে যান। জমিয়তুল্লাহ নামে দেখো এ ভাই জানো আমারা 2 ব্যাগ সিমেন্ট দিল রেখেতে তোমারা। হাসিবুর রহমান দেখো এখানে আসিয়া 300 টাকা দিল এলাহি ভাবিয়া। নাসিরুদ্দিন নামে দেখো নিচে তার ছিল, এ 1,500 টাকা দিয়ে চলে গেল। মকরম আলী দেখো এখানে আসিয়া 100 টাকা দিল এলাহি ভাবিয়া। ও গো খোদ দঞ্জা মঞ্জি দঞ্জার ভান্ডার দঞ্জা করবেন পে করি মগাফার। আনারুল মুন্সি দেখো ভাই জানো আমারা 100 টাকা দিল রেখেতে তোমারা। আবু তালেব নামে দেখো এখানেতে ছিল কি না ছিল টাকা দানে বোঝা গেল। 100 টাকা দেখো করে গেল দানা, কবুল করিয়ে নিও তুমি দয়াবানা। নুরু ভক্ত মুন্সি দেখো এখানে আসিয়া 100 টাকা দিল এলাহি ভাবিয়া। মসজিদ বানাবো বলে মনে বড় আশা, 100 টাকা দিয়ে গেল ভালোবাসা। ও গো খোদা দয়াময় তোমার ভালোবাসার দানা সাদরে কবুল করো তুমি দয়াবানা। আল্লাহুম্মা আমিন। সাইদুল
ইনি সৈদু বিবি এবং ছবি বিবি দুজনে মিলে দিয়েছে 1000 টাকা। আশরাফ শেখ ইনি দিলেন 50 টাকা। আন্দুল করিম ইনি দিলেন 500 টাকা। আব্দুর রৌফ মণ্ডল ইনি দিয়েছেন 100 টাকা। তারপরে মথুমদ আলী ইনি দিয়েছেন, আর সাগিরা বিবি মিলে দিয়েছে 1000 টাকা। আবু বক্কর মুন্সি ইনি দিলেন 200 টাকা। মারহাবা মারহাবা। হ্যাঁ, তারপরে বাক্কার শেখ ইনি দিলেন 100 টাকা। হিয়াত আলী মুন্সি ইনিও দিলেন 100 টাকা। ও গো খোদা দঞ্জা মজি দঞ্জা প্রকাশিয়া এদানিদের দানিলাম গ্রহণ করিয়া গোলাম মোহনবন মানে এখানেতে ছিল তোর রাখে 500 টাকা দান দিল। ফিরোজ আলী নামে দেখো ভাই জানো জামারা 100 টাকা দিল রাখেতে তোমারা। ও গো খোদা দঞ্জা মজি দঞ্জা প্রকাশিয়া এদানির দানিলাম গ্রহণ করিয়া। আব্দুর রাজ্জাক শেখ ইনি দিলেন 500 টাকা। হেফাজতুল্লাহ মুন্সি 200 টাকা। তারপরে দিলেন আতানুর রহমান, হ্যাঁ ইনি দিলেন মুন্সি 500 টাকা। পটাই মুন্সি 500 টাকা। ও গো খোদা দঞ্জা মজি করিও কবুল, ও গো খোদা দঞ্জা মজি করিও কবুল, মাফ করে দিও এদের জীবনেরই ভুল। ইয়ার আলী নামে দেখো এখানেতে ছিল তোর রাখে 500 টাকা দান দিল। ও গো খোদা দঞ্জা মজি ইয়ার আলী দানা সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। সুমন শেখ নামে দেখো দৌড়া দৌড়িয়েছে 500 টাকা দিল দেখো হেসে হেসে। ও গো খোদা দঞ্জা মজি দঞ্জা প্রকাশিয়া এই সুমনের দান লাম গ্রহণ করিয়া। রায়হান মোল্লা ইনি দিলেন 100 টাকা। আব্দুল ওয়াজেদ মুন্সি ইনি দিলেন 200 টাকা। রিনা মুন্সি 1000 টাকা। সালেহার বাবা এটা তো হলো 5000 টাকা। সাইফুল্লাহ মুন্সি 100 টাকা। মুহিবুর মুন্সি 500 টাকা। আবেদ আলী মণ্ডল ইনি দিলেন 100 টাকা। আনারুল হক 500 টাকা। অধিকাংশ সব মুন্সিদেরই দান গো। আছেন আর কারা আছেন আল্লাহ রাস্তায় দানগুলো বলেন, ইনশাল্লাহ দোয়ায় খায়ের হবে। সবাই মিলে একটু ছোট্ট করে দোয়া দিই। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা রব্বুল আলামিন তোমার মসজিদ নির্মাণের জন্য দান করেছে। আল্লাহ সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। ও গো খোদা দঞ্জা মজি দঞ্জা প্রকাশিয়া এ দানিদের দান লাম গ্রহণ করিয়া। কেউ দেখো 85 টাকা দিল দান, কেউ 100 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 200 টাকা দান দিল, কেউ 500 টাকা দিয়ে চলে গেল। এই মতো একে একে এলো কত দান, কবুল করিয়া নিও তুমি দয়াবানা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মেয়েদের কাছে লোক পাঠান। হ্যাঁ মা বোনেরা আপনাদের কাছে কালেকশনের জন্য গিয়েছে, আপনারা দানগুলো ওদের হাতে দিয়ে দেন। আর যারা মোটা দান দিবেন 500, 1000, 2000, তারা আমাদের একটু হাত বাড়াবেন প্যান্ডেলের ভিতর দিয়ে। আমাদের কমিটির ছেলেরা ঘুরছে, ওরা নিয়ে নেবে। হ্যাঁ, আপনি 500, 1000 যারা মোটা দান দিবেন তারা একটু এই বাইরে আসবেন, হাত বাড়িয়ে দিবেন। আর যারা 50, 100 এগুলা দিবেন তারা ওদের হাতে দিবেন। এখানে আসলে আমরা বলবো। এবার আপনাদের সামনে আপনারা যারা আছেন বলেন ইনশাআল্লাহ দোয়ায়ে খায়ের দিই। বেনামি নাম বলেনি 2000 টাকা। ও গো খোদা দঞ্জা মজি দঞ্জা প্রকাশিয়া, ও গো খোদা দঞ্জা মজি দঞ্জা প্রকাশিয়া এদানি রদানিল্লাহ গ্রহণ করিয়া। আল্লাহুম্মা আমিন। লিখছেন যে সেখানে এসে বসতে হবে একটু। হ্যাঁ, এই পাঞ্জরখানে ফুলের পাশে বসেন তাহলে ভালো হবে। হ্যাঁ, ওখানে স্টেজ কি করে যাবে? তাহলে বলছিলাম আসেন, আপনারা আসেন, আল্লাহ রাস্তায় দানগুলো বলেন। আব্দুল লতিফ মুন্সি কত? 1000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ।
ও গো খোদা দয়াময়ী দয়া প্রকাশিয়া আব্দুল লতিফ মুন্সি দান লাভ গ্রহণ করিয়া ও গো খোদা দয়াময়ী দয়ার ভণ্ডার দয়া করিবেন যাপে করিম গফারা আর যাকে কথা আমি শুনিলাম কানে এই দান পাঠাইল মাতা পিতাজির নামে ও গো খোদা দয়াময়ী করিও কবুল মাপ করে দিও তাদের জীবনের ভুল প্রশস্ত করিয়া দিও তার মাতা পিতারি কবর যত দূরে গিয়ে পড়ে চোখেরই নজর এ রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আসেন ভাই তাড়াতাড়ি আসেন, উঠে উঠে চলে আসেন ডান সাইড বাম সাইড থেকে। সাফাতুল্লাহ মুন্সি ছেলে পিলের জন্য দিলেন 500 টাকা। ছেলে মারা গেছে নাকি? আচ্ছা, তাহলে সাফাতুল্লাহ মুন্সি ইনি দিলেন 500 টাকা। ও গো খোদা দয়াময়ী দয়া প্রকাশিয়া এ দানির দান লাভ গ্রহণ করিয়া 500 টাকা দেখো করে গেল দান কবুল করিয়া নিও তুমি দয়াবান। মসজিদ বানাবো বলে মনে বড় আশা 500 টাকা দিয়ে গেল ভালোবাসা। ও গো খোদা দয়াময়ী দয়া প্রকাশিয়া তোমার ভালোবাসার দান লাভ গ্রহণ করিয়া মরিয়া গিয়াছে যত আত্মীয় গানা তা সবার গুনাহ মাফ করো গো রব্বানা আল্লাহুম্মা আমিন। আসেন বললাম মৌলানা মুসলিহুদ্দিন সাহেব ইনি দিলেন মাতা পিতার নামে 200 টাকা। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। হ্যাঁ ঠিক আছে। আর একটা এটা কে দিল? মৌলানা আসানুল্লাহ সাহেব ইনি দিলেন 500 টাকা। একটু ছোট্ট করে দোয়া দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম তোমার যোগ্য বান্দা 200 টাকা দিয়েছে, মাতা পিতার ছেলে পিলের জন্য একটু দোয়ার আবদার জানিয়েছে। আসাদুল্লাহ মৌলানা ইনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ এ দানের দান তুমি কবুল কইরা নাও। ও গো খোদা দয়াময়ী দয়ার ভণ্ডার দয়া করিবেন যাপে করিব গফার। পবিত্র কোরআনে তুমি ই করেছো ইকরার নৈরাশ হবে না কেউ রহমতে আমার, তাই প্রতিশ্রুতি প্রতি এই ভরসা রাখিয়া পাপ ক্ষমা চাইতেছি দুকর জড়িয়া মরিয়া গিয়াছে যত মুমিন মুমিনা তা সবারই গুনাহ মাফ করো গো রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আসলাম 100 টাকা। আসলাম শেখ ইনি দিলেন 100 টাকা। মেয়েদের দান খুব কম হচ্ছে, মা বোনেরা দানগুলো পাঠান। হ্যাঁ আপনাদেরই সমস্যা আরও বেশি, পুরুষ অপেক্ষা নারীদের সমস্যা আরও বেশি। 50 টাকা। আব্দুল সামাদ ভাই 50 টাকা। রফিক শেখ 300 টাকা। আর কে আছে? হ্যাঁ জাকির হোসেন মল্লিক 100 টাকা। আরে অন্তত এক ব্যাগ সিমেন্টের তো দামটা দিবেন। একটা মসজিদ তৈরি করতে গেলে কত খরচ, আপনি নিজের বাড়ি তৈরি করেছেন বলেন তো কত খরচ। হ্যাঁ তো একটা মসজিদ তৈরি করতে হবে, একটা প্যান্ডেল করে এত লোক জমিয়ে যদি আপনারা কিছু দান না দিবেন তাহলে কেমন লাগবে। আর একটা জিনিস জেনে রাখবেন, মসজিদে দিবেন না তো দিবেন কোথায় বলেন? আপনাকে তো দিতেই হবে, দান মুসলমানকে করতেই হবে। এই দান আপনার একটা হক আল্লাহ রসুলের আছে, আপনাকে দিতেই হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনি সাবিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন, এই পৃথিবীর মানুষেরা প্রত্যেক জিনিসের যাকাত আছে, প্রত্যেক জিনিসের যাকাত আছে। মা ইয়ামবুতু মিনাল আরজে, জমিন থেকে যা উৎপন্ন হয় প্রত্যেক জিনিসের যাকাত আছে। আল্লাহ নবী বললেন 20 মণ যদি ধান হয় আপনাকে 1 মণ ধান যাকাত লাগবে। সরষা শ্যামলা যা কিছু হবে 20 মণ পার হইয়া গেলে আপনাকে 1 মণ ধান আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। এটা আহলে হাদিসের মসলা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন 20 মণ নয়, 20 ভাগের ভাগ, 20 কেজি যদি হয় 1 কেজি দিতে হবে। হানাফিদের মশলাতে এটা আরও কড়া। আমাদের আহলে হাদিসের মশলা 19 মণ হলে যাকাত লাগবে না, 18 মণ হলে যাকাত লাগবে না, 20 মণ যদি হয়ে যায় 1 মণ যাকাত আপনাকে লাগবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন না, 20 ভাগের ভাগ দিতে হবে। 20 কেজি যদি হয় 19 কেজি আপনার, 1 কেজি আল্লাহ রাসূলের। যদি আপনার ঘরে 10টা গরু থাকে
একটা ছাগল জাকাত লাগবে। যদি আপনার 20টা উঁট হয়ে যায়, একটা উঁট আল্লাহ রাস্তায় জাকাত লাগবে। 30টা গরু যদি কারো ঘরে থাকে, বছর পার হইয়া গেলে 2 বছরের একটা গরু তাকে আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে। 40টা যদি ছাগল হয়, 1 বছর পার হয়ে গেলে একটা ছাগল আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে। 100টা যদি ছাগল হয়ে যায়, বছর পার হইয়া গেলে 2টো ছাগল তাকে আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে। সারা বছর খেয়ে দেয় 1000 টাকা যদি ঘরে থাকে, বছর যদি পার হয়ে যায়, আপনাকে 25 টাকা জাকাত লাগবে। ব্যাংক ব্যালেন্স যদি 5 লাখ টাকা থাকে, 10 লাখ টাকা যদি ব্যাংক ব্যালেন্স থাকে, বছর পার হইয়া গেলে 1025 এই 25 টাকা করে হিসাব করে যত টাকা বের হবে আপনাকে জাকাত দিতে হবে। আপনার পুকুরে মাছ আছে, মাছ বিক্রি করার পরে মোটা অঙ্কের একটা পয়সা আসবে। এই পয়সাটার মধ্যে কিছু অংশ আল্লাহ রাসূলের রাস্তাতে আপনাকে জাকাত দিতে হবে। আপনার আমের বাগান আছে, আম বিক্রি করার পর একটা সামান্য একটা অংশ আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে। লিচু বাগান থেকে লিচুর থেকে আপনাকে একটা জাকাত দিতে হবে। আল্লাহ নবী বলেছেন বাগানের ফল থেকেও তোমাকে জাকাত দিতে হবে। 11টা মাস তুমি খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হয়ে থাকবে। পবিত্র রমজান মহিনা যেমন আসবে, আপনাকে রমজান মহিনার ভরা একটি মাস সিয়াম পালন করতে হবে, রোজা পালন করে শরীরের জাকাত দিতে হবে। তাহলে প্রত্যেক জিনিসের জাকাত আপনাকে জাকাত দিতে হবে। জাকাত মানে পবিত্র করা। আপনি অপবিত্র আছেন, পবিত্র হতে হবে। 11 মাস খেয়েছেন, খাওয়া দাওয়ার ভিতরে কিছু ভুল ত্রুটি আছে, হয়তো হারাম খেয়ে ফেলেছেন, এটা পবিত্র ওই রমজান মহিনাতে গিয়ে আপনার এটা পবিত্র হয়ে যাবে। আপনার শরীর পাক হয়ে যাবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন, পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, আপনি কত খুশি হবেন। কোন কোন কাজ করলে আপনার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে যায়, আপনাকে কয়েকটা দৃষ্টান্ত দিব একবারে হাদিস থেকে আর কোরআন থেকে। কোন কোন কাজ করলে আপনার আগেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। 1 নম্বর, আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু। কোনো হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধ যে কোনো মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন তার আগেকার যত গুনাহ খাতা সব মাফ হয়ে যায়। 2 নম্বরে, পবিত্র রমজান মহিনা যখন আসে, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বললেন, পবিত্র রমজান মহিনাতে যে ভরা একটি মাস সিয়াম পালন করে, তখন তার আগেকার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। মান কামা ফি লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বর্ণনা দিলেন, পবিত্র রমজান মহিনাতে একটা রাত আছে, যেই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর জাগরণ করে যারা আল্লাহর জিকির আজকারে যারা জাগরণ করে কাটিয়ে দিতে পারল, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। মানে এই তাকাফার রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বর্ণনা দিলেন, পবিত্র রমজান মহিনাতে 20 তারিখ থেকে শুরু করে 30 পর্যন্ত যেই ব্যক্তি জুম্মার মসজিদে ইতিকাফ করল, তার আগেকার গুনাহ খাতা সব মাফ হয়ে গেল। মানে তামারা উমরাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি উমরা হজ করল, তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। মান হাজ্জা হাজ্জাতান মাবরুরাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বর্ণনা দিলেন, যে বড় হজ করল, তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। এই কারণগুলো, এই কাজগুলো যারা করতে পারবে, তাদের আগেকার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আল্লাহু রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তেই হবে। মুসলমান হিসাবে আমাদের এটাই হলো আমাদের প্রমাণ যে আমরা মুসলমান। আল্লাহ নবী বললেন, বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাত। কাফেরদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্যই হলো নামাজ। ওরা নামাজ পড়ে না আর মুসলমানেরা নামাজ পড়ে, এইটুকুনি পার্থক্য। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে এ সালাত আমাদের আদায় করতেই হবে। আল্লাহ নবী বললেন, মুরু আওলাদাকুম বিস সালাত
ওহুয়াসা বিয়েছে নেন, তোমাদের ছেলেরা যখন 7 বছর বয়স হবে তখন তাদেরকে নামাজের জন্য আদেশ করো। ওদের বহুম ওহুম আশ্রেসে না, ওদের হালকা হালকা মারো। যখন 10 বছর হইয়া যাবে যদি নামাজ না পড়ে, যদি নামাজ না পড়ে 10 বছর হলে হালকা হালকা মারো, ভয় দেখাও, দেখিয়ে মসজিদের দিকে নিয়ে যাও, তাহলে নামাজ আমাদের পড়তেই হবে। নামাজ পড়তে গেলে আপনাকে মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদ আপনাকে বানাতে হবে। যেহেতু আল মসজিদ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ নবী বললেন না মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। জিয়ারউদ্দিন মন্ডল 500 টাকা। জিয়ারউদ্দিন মন্ডল দোয়া দিয়েছে। ইনি দিলেন 500 টাকা, ইনশাল্লাহ দোয়া দিব। আর 5000 টাকা দান বলেন একটা। গ্রামে মেলা লোক আছেন, 5000 টাকা দিবার মতো লোক অনেক আছেন। আজকাল 5000 টাকা কিছুই লাই। হ্যাঁ, আপনার হট করে এখনই যদি একটা কিছু হয়ে যায় অ্যাক্সিডেন্ট, আপনাকে এখনই 10,000 টাকা নিয়ে হসপিটালে যেতে হবে। হ্যাঁ, বউ যদি বলে পেট গেল কিছু হলো, আপনাকে তাড়াতাড়ি নিয়ে যেতে গেলে আগে পকেটে টাকা ভরতে হবে। অন্তত 2000-5000 টাকা পকেটে নিয়ে গে বউটাকে নিয়ে বাড়ি থেকে বেরোতে পারবেন, ছেলেই হোক মেয়ে হোক, যাকে আপনি বাড়ি থেকে বের করবেন। ডাক্তারখানা নিয়ে যেতে গেলে আপনাকে 2000-5000 টাকা আপনাকে আগে পকেটে ভরতে হবে। আল্লাহ নবী বললেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকাই বালা মুসিবত দূর হয়ে যায়। আপনার 5000 টাকা খরচ করে হইল না, 50,000 টাকা খরচ করে হইল না, 5 লাখ টাকা খরচ করে হইল না, 10 লাখ টাকা খরচ করে হইল না, 500 টাকা খরচ করে আপনার কাম হয়ে যায়। সারা দুনিয়া ঘুরে ঘুরে আপনার অসুখ ভালো হইল না, দুবড়ো ঘাসের জড় খেয়ে আপনার রোগ ভালো হইয়া গেল। আসল কথা, রোগের ওষুধ চাই। ওষুধ যদি ঠিক পড়ে যায় তাহলে আপনার কাজ হয়ে যাবে, ওষুধ যদি না পড়ে আপনার কাজ হবে না। 1000 টাকা খরচ হলেও একটা বোতলের ভিতরে যদি বিষ ভরা থাকে, ফলিডল বিষ, থাইডন বিষ, আর আপনি যদি মনে করেন আমি সিরাপ খাচ্ছি, সিরাপ খাইয়া যদি আপনি ঢকঢক করে গিলালেন, আপনাকে ওই বিষ মানবে না, আপনার মরণ হবেই হবে, মরতেই হবে আপনাকে, যেহেতু আপনি বিষ পান করেছেন। রোগের ওষুধ যদি পড়ে যায় নিশ্চয়ই রোগ ভালো হবে। আপনি বলবেন কেন ভালো হয় না? রোগের ওষুধ পড়ে না, ঠিক রোগের ওষুধ পড়ে না। আর ডাক্তারেরা জেনে শুনেও ওষুধ আসলে অনেকেও ভালো ওষুধ দেয় না। হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিনেরও একটা ইশারা ইঙ্গিত থাকে। আল্লাহর যতক্ষণ ইশারা না হবে ততক্ষণ পর্যন্ত আপনার রোগ ভালোও হবে না। একবারে জলজীবন্ত ঘটনা একটাকে বলবো আপনাকে। আমি আগেই বলেছি আমি মিথ্যা কথা কম বলি। একটা জালসা করতে গেলাম ইসলামপুরের দিকে, পাথরডাঙ্গা বলে একটা গ্রাম। পাথরডাঙ্গাতে জালসা করতে গিয়ে আসরের নামাজ পড়লাম, দেখছি তো একটা লোক মসজিদ ঝাড় দিল। মসজিদ ঝাড় দেওয়ার পর দেখছি তো বাথরুম পরিষ্কার করছে। তারপরে দেখলাম পেশাবখানায় পানি দিয়ে পেশাবখানা পরিষ্কার করছে। আমি মনে মনে ভাবলাম এটাই বোধহয় মৌলভী স্যার, এটাই মসজিদের মুয়াজ্জিন। আজকাল তো মুয়াজ্জিনেরা সব লেবার, মসজিদের ইমাম সাহেবেরা দেশের লোকের লেবার। হ্যাঁ, একটু ইদিক উদিক হয়ে গেলে তখন চোখ রাঙারাঙি করে। একটা লোক গরিব মানুষ, সেও যে বলে মৌলভী সাহেব কাল আসেননি কেন, কালকে আসেননি কেন? বলে আমার বউর পেটে যন্ত্রণা করছিল গো, তো ওই হসপিটালে নিয়ে গেছিলাম, চলে গেল। আর একজন চলে এলো, মৌলভী সাহেব কালকে আসেননি কেন? না তো আমার বউর পেটে যন্ত্রণা করছিল, চলে গেল। আর একজন এসে কী গো কালকে আসেননি কেন মৌলভী সাহেব? না তো আমার বউর পেটে যন্ত্রণা করছিল। এই বউর পেটের যন্ত্রণাটা 50 লোকটাকে জিজ্ঞাসা করবে, আর 50 বার তাকে বলতে হবে আমার বউর পেটের যন্ত্রণা হয়েছিল। যদি না বলেন বলবে মৌলভী সাহেবের অহংকার হয়ে গেছে, কথা বলে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তো এরা এক ধরনের লেবার হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি এই মসজিদের ইমাম না মসজিদের মুয়াজ্জিন? বলছে ভাই আমি মসজিদের ইমামও নই, আমি মসজিদের মুয়াজ্জিনও নই। আমি বললাম তাহলে আপনি মসজিদ ঝাড় দিলেন, আবার বাথরুম পরিষ্কার করলেন, আবার দেখলাম যে এই পেচ্ছাবখানাও পরিষ্কার করছেন, ব্যাপারটা কি? বলছে মৌলানা আর বলেন না, এটা আমার জীবনের বিশাল একটা কাহিনী আছে, আমার জীবনের একটা বিশাল ঘটনা। আপনি বললাম একটু বলুন তো। বলছে আমি ক্যান্সারের রুগী, আমাকে ব্লাড ক্যান্সার হইয়াছিল, আমি ব্লাড ক্যান্সারের রুগী। আমাকে কলকাতায় ভর্তি করা হয়, কলকাতা রিটায়ার্ড করে দেয়, আমাকে নিয়ে যাওয়া হয় ভেলুর। আমি ভেলুরে থাকলাম,
ভেলুরে 4 মাস থাকার পর ওখান থেকে রেজাল্ট হলো তোমাদের রুগী ফেরত নিয়ে যাও, এর মাত্র আর 10 দিন টাইম আছে, এখানে মরে গেলে তোমাদের নিয়ে যেতে খুব অসুবিধা হয়ে যাবে, অতএব একে যা খাবে খাইয়ে দাও আর যাওয়ার মনের বাসনা পূরণ করে দাও। এর টাইম হলো 10 দিন। তাড়াতাড়ি আমার বংশ বলে আমার ছেলেপিলেরা আমাকে ওখান থেকে রিটার্ন করে নিয়ে চলে আসে। আমার মনে মনে ভয় হয়ে যায়, আমার আর 10 দিন টাইম, ট্রেনে আসলাম 2 দিন চলে গেল, আমি ভাবলাম আর 8 দিন টাইম, বাড়িতে চলে এলাম 2 দিন চলে গেল, আমি ভাবলাম আর 6 দিন টাইম। আমার মনের ভিতর কিন্তু তারাই তারাই করতে লাগলো, আমি মনে মনে ভাবলাম আর 6 দিন, যাক মরি তো মসজিদ ঘরেই মরবো। আমি মসজিদে চলে গেলাম, আমি মনে মনে বললাম আল্লাহ আমি বেঙ্গুলোর থেকে ফিরে এসেছি, ভেলোর থেকে ফিরে এসেছি, আমি ব্লাড ক্যান্সারের রোগী, আল্লাহ তুমি তো হায়াতের মালিক, আল্লাহ তুমি মওতের মালিক, আল্লাহ আমার টাইম অনেক রয়েছে, আমার অনেক কাজ আছে, ফরজ কাজ আমার অনেক বাকি আছে, আল্লাহ তুমি আমার হায়াত দান করো। আল্লাহকে বললাম আল্লাহ মরি যদি তোমার মসজিদে মরব। আমি মসজিদ ঝাড় দিতে লাগলাম, আর 3 দিন সময়, আমি মনে মনে ভাবলাম আর 3 দিন সময়, আস্তে আস্তে দেখলাম আর 2 দিন সময়, আর দেখলাম 1 দিন সময়। আমি মনে মনে ভাবলাম কালকে তো আমার মৃত্যু হবে, তাহলে আমার শরীর তো চাঙ্গা, আমার মনে তো অনেক বল, আমি তো আগেকার চাইতে অনেক ভালো, আমি কেমন করে মরব। তারপর আমি ভাবছি এই দিনও চলে গেল, সেই দিনও যখন চলে গেল আমার মনে বল হয়ে গেল আমি আর মরব না। আল্লাহকে বললাম আল্লাহ তোমার ঘরে আমি থেকে গেলাম, আজকে 10 বছর চলছে মাওলানা, আমি আল্লাহর ঘরে আছি, আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করেছি আল্লাহ তোমার ঘর ঝাড় দিব, আল্লাহ তোমার ঘরের বাথরুম পরিষ্কার করব, আল্লাহ তোমার মুখখানা পরিষ্কার করব, আল্লাহ তুমি আমাকে হায়াত দিও। এখন পর্যন্ত আছি, আল্লাহ আমাকে এখন পর্যন্ত জীবিত রেখেছে। নারায়ে তাকবীর। জল জীবন্ত ঘটনা আপনাকে শোনালাম। তাহলে বোঝা গেল হায়াতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। আরে একটা কথা আছে, ক্যান্সার নো অ্যান্সার, যার ক্যান্সার হয়ে গেল সে মরে গেল, আসলে মরেও যায়। এটা হলো আল্লাহর এক একটা কুদরতের তামাশা, হিকমতের তামাশা। আল্লাহ এক একটা দেয় এরকম, আল্লাহ ওর মধ্যে থেকে অনেক হয় দেখবেন যে বাস পাল্টি খেয়ে গেছে, 7 জন মারা গেল, ওর মধ্যে দেখা গেল একটা বাচ্চা ছেলে বেঁচে গেল, ঘর ভেঙে পড়ে গেল, গোটা বাড়ির লোক ফ্যামিলি মারা গেল। আবার ওই ঘাঁ পাচা চাপা লেগে 2 দিকের দেওয়াল চাপা লেগে মাঝখানে একটা মেয়ে বেঁচে আছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই তো কয়দিন হলো আমাদের এই সদরঘাটে একটা বাস পাল্টি খেলো, একটা গাড়ি পাল্টি খেয়ে মানে নৌকা থেকে পড়ে যায়, স্বামী স্ত্রী দুজনাই মারা যায়। নৌকার ওপরে চেপেছে, এপার থেকে ওই পার হবে, এ আমাদের জিয়াগঞ্জ সদরঘাটে। হ্যাঁ, এবার ও তো কীভাবে চাবিটা হয়তো খুলেনি, আনাড়ি লিয়ে যেয়ে একবারে নৌকার ধারে গিয়ে গাড়িটাকে লাগাইছে। নৌকাটা স্টার্ট করেছে, যেমন স্টার্ট করেছে হয়তো পাটা ওর গিয়ারে পড়েছে, আর ঝপ করে গিয়ে গাড়িটা একবারে নিচেই পড়েছে, একবারে মানে গঙ্গায়। দুজনাই স্বামী স্ত্রী দুটোই ডেড। হ্যাঁ, বাচ্চা দুটো না ছিল বোধহয়, টেনে বের করেছে, ওই দুটো বেঁচে গেছে, স্বামী স্ত্রী দুজনাই চলে গেছে। তাহলে বলেন তো একটা ফ্যামিলিতে যদি স্বামী স্ত্রী মারা যায়, বলেন ওই বাড়িটার আর কি থাকে? ওই বাড়িটা তো বিরান হয়ে যায়। আসেন, হায়াতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। আপনার জন্য একটু খাস করে দোয়া দিব, মুসাফিরি হালাত। কয়েকদিন ঘুরছি এলাকায়, আপনাদের নদিয়া থেকে চলছে একবারে মালদা, আবার চাচ্ছি ঝাড়খণ্ড, আবার আসছে এখানে, আবার কালকে চলে যাবো আপনার মায়াপুর, পরশুদিন আবার আছে ঝাড়খণ্ড, তরশুদিন আবার আছে ওই মালদাহা। এখন এই মুসাফিরি হালাতে আছি, মুসাফিরির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বলেন একটা আল্লাহর রাস্তায় দান, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া দিই। হ্যাঁ, জিয়ারুল মন্ডল 2000 টাকা, জিয়ারুল মন্ডল ইনি দিলেন 2000 টাকা। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। মাতা পিতার নামে ছোট্ট করে একটু দোয়া দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দাগণ, তিনি দিয়েছেন 2000 টাকা। একজন এর আগে দিয়েছেন 1000 টাকা, একজন দিয়েছেন 500 টাকা। মাতা পিতার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তোমার দরবারে আমরা প্রার্থনা করি, আল্লাহ সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ যারা দুনিয়াতে জীবিত আছে, আল্লাহ তাদের তুমি হায়াত দারাজ করো। আল্লাহ যারা মারা পড়েছে,
আল্লাহ তাদের কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। ও গো খোদা দঞ্জা মনি দঞ্জা প্রকাশিয়া এ দানির নাম গ্রহণ করিয়া আর দুমা করিয়া আমি ও গো পাক রব্বানা জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমিনাল মুন্সি 100 টাকা। আমিনাল মুন্সি 100 টাকা। আমিনাল মুন্সি ইনি দিলেন 100 টাকা। হাবিবুর মুন্সি ইনি দিলেন 500 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এর ভিতরে 10 ব্যাগ সিমেন্ট একজন বলেন তো। আরে 1 ব্যাগ 2 ব্যাগ করে তো মেলা জনাই দিবে। 10 ব্যাগ বলেন, যাতে আপনার ওই সিমেন্টটি যেন তোলাটা হয়ে যায়। বলেন জেন্টেলম্যান কে আছেন? মাস্টার, ডাক্তার, ভালো একটা মনোহারি দোকান কিংবা ভালো একটা ব্যবসা, মাস গেলে আপনার 30,000 টাকা ইনকাম আছে, এইরকম একটা বলেন। কিংবা 5 বিঘা 10 বিঘা 20 বিঘা জমি আছে, এরকম একজন বলেন তো। 10 ব্যাগ সিমেন্ট আপনার জন্য আমি অঙ্গীকার করলাম, কালকে দোয়া দেব। কালকে হানাফি জায়গাতে আমার জালসা আছে মায়াপুর। হ্যাঁ, ভালো ভালো বক্তা আসবে 24 পরগনা থেকে, সব হুজুরের দল, ওর ভিতরেই আমি থাকবো। হ্যাঁ, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া দিব। নারে তাকবীর। বলেন তো একজন কে আছেন? সিমেন্ট বলেন 10 ব্যাগ আল্লাহর রাস্তাতে। বলেন একটু দোয়া দিয়ে হিম্মত করেন। আলহামদুলিল্লাহ। আছেন ভাই, আছেন, বলেন। মসজিদ কমিটির ভিতরে যদি কেউ থাকেন তো বলেন, আমি একটু খাস করে দোয়া দিই মুসাফির হালাতে। আল্লাহর নবী বর্ণনা দিলেন 3 জনের দোয়া কবুল হয়। তার মধ্যে একজনের হলো মাতা পিতা। এইগুলো বেনামার, এখানে আপনার প্রচুর সিমেন্ট, প্রচুর টাকা আছে, আপনি এইগুলো বলতে শুরু করুন। আচ্ছা দেন, ঠিক আছে। এইখান করে আবার একটা লিস্ট আসলো, অনেক দান এখানে আছে আলহামদুলিল্লাহ। এখানে এই বিটটা বেনাম উঠবো, ছেড়ে দিয়েছি তো এটা। হ্যাঁ, মুজাম্মেল হক ইনি দিয়েছেন 500 টাকা। তারপরে আজানুল হক ইনিও দিয়েছেন 500 টাকা। তারপরে গিয়াসউদ্দিন মুন্সি 300 টাকা। তারপরে নূর হোসেন মুন্সি 200 টাকা। রশিদ শেখ 500 টাকা। মুজাফর মুন্সি 1000 টাকা। আব্দুল উমর মুন্সি ইনিও 500 টাকা। তারপরে আতর আলী শেখ 200 টাকা। শাহজাহান শেখ 200 টাকা। আব্দুল মজিদ ইনি দিলেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। 1000 টাকা। তারপরে আব্দুল আজিজ মুন্সি 2000 টাকা। রাহুল আমিন ইনি দিয়েছেন 5 বস্তা সিমেন্ট। রাহুল আমিন 5 বস্তা সিমেন্ট। আচ্ছা, রাহুল এখানে আছে কি? রাহুল আমিন কোনটা? হাত তোলেন তো দেখি। নাই? রাহুল আমিনের আছে গো এখানে? একটা ভালো দাম দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নাই না? থাকলে তো হাত তুলতো, বললাম তো। আছেন গো? আমি দেখি, হাত তোলেন তো দেখি কোন জায়গায় আছেন। নাই? আচ্ছা, তাহলে রাহুল আমিন ইনি দিয়েছেন 5 বস্তা সিমেন্ট। গোলাম মুস্তফা ইনি দিয়েছেন 100 টাকা। আলহামদুলিল্লাহ। তারপর ইয়াজুল শেখ 100 টাকা। আনিসুর মল্লিক 500 টাকা। আহমদ আলী মুন্সি 100 টাকা। ওয়াহিদ আলী মুন্সি উনি দিলেন 5 বস্তা সিমেন্ট। শরীফা শেখ ইনি দিলেন 1000 টাকা। জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। মুমিন শেখ 600 টাকা। গফুর মুন্সি 500 টাকা। আব্দুল খালেক মুন্সি, খালেক সাহেব 200 টাকা। রেজাউল শেখ 100 টাকা। মৃত নজরুল মুন্সির নামে 2000 টাকা। মঈনুদ্দিন মুন্সি 100 টাকা। মুক্তার মুন্সি 200 টাকা। তারপরে একটা আছে মোকসেদ শেখ 50 টাকা। রবিউল মুন্সি 5 বস্তা সিমেন্ট। রেজাউল শেখ 50 টাকা। তারপরে ইসার শেখ 500 টাকা। সাহাসের মুন্সি ইনি দিলেন 100 টাকা। তারপরে নৌসাদ মুন্সি
500 টাকা, রহমতুল্লাহ মুন্সি 300 টাকা, নূরজাহান বেওয়া এটা তো হয়েছে মনে হয় একবার নাকি 5000 টাকা। নারে তাকবীর, মাশাল্লাহ মাশাল্লাহ। মেয়ে ছেলের একটা মোটা দান, নূরজাহান বেওয়া, নামটাও যত সুন্দর, হ্যাঁ টাকাটাও অত সুন্দর, 5000 টাকা। আলী হোসেন 100 টাকা, আজাদ মণ্ডল 2000 টাকা, মহিবুল শেখ 100 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার একটা লিস্ট, হ্যাঁ এখান করে আছে মহিমুল, ইনি দিয়েছেন 100 টাকা।